প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনকে সামনে রেখে একাধিক সামাজিক ও সাংগঠনিক কর্মসূচি গ্রহণ করেছে ত্রিপুরা প্রদেশ বিজেপি। এই ক্ষেত্রে আগামী 17 সেপ্টেম্বর থেকে 2 অক্টোবর পর্যন্ত সেবা পাক্ষিক কর্মসূচি গ্রহণ করেছে ত্রিপুরা প্রদেশ বিজেপি। কর্মসূচিকে কেন্দ্র করে বৃহস্পতিবার সাংগঠনিক বৈঠকের আয়োজন করে ত্রিপুরা প্রদেশ বিজেপি, যেখানে পৌরোহিত্য করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির শুভ জন্মদিন। এই জন্মদিনকে সামনে রেখে পরবর্তী সময়ে আরও অনেক কর্মসূচি আমাদের পণ্ডিত দীনদয়ালজির আবির্ভাব তিথি থেকে শুরু করে 2 অক্টোবর পর্যন্ত, গান্ধী জন্মজয়ন্তী পর্যন্ত আমরা একটা সেবা পাকুয়ারা, আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব সিদ্ধান্ত দিয়েছেন সেবা পাকুয়ারা। এই সেবার মাধ্যমেই যে আমাদের সংগঠন নির্মাণ হয়, তার জন্য এই সেবামূলক কর্মসূচি, সেখানে রক্তদান থেকে শুরু করে বৃক্ষরোপণ থেকে শুরু করে সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত আমাদের পৌঁছানো, সেই বার্তা নিয়েই আমাদের আজকে একটা রাজ্য স্তরে ওয়ার্কশপ, মানে আগামী দিনে এই কাজগুলি, এই সেবা পাকুয়ারার কাজগুলি কীভাবে আমরা নিজ পর্যন্ত নিয়ে যাব, বুথ পর্যন্ত নিয়ে যাব। প্রধানমন্ত্রীর এবারের জন্মদিন উদযাপন শুধু আনুষ্ঠানিকতা নয়, বরং আসন্ন ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদের নির্বাচনের প্রস্তুতির অঙ্গ হিসেবেই একে বিবেচনা করছে ভারতীয় জনতা পার্টি। প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন উপলক্ষে স্বাস্থ্য শিবির, বৃক্ষরোপণ, রক্তদান শিবির থেকে শুরু করে গ্রামীণ ও পাহাড়ি এলাকায় গ্রহণ করা হয়েছে বিভিন্ন কর্মসূচি। এর পাশাপাশি সংগঠনের প্রতিটি স্তরে আলোচনা সভা, সাংগঠনিক বৈঠক এবং জোরদার করা হচ্ছে বুথ ভিত্তিক কর্মী সংহতি। আসন্ন উপজাতি স্বশাসিত জেলা পরিষদের নির্বাচনকে সামনে রেখে জনজাতি সম্প্রদায়ের মধ্যে নিজেদের প্রভাব বিস্তার করে চলেছে ভারতীয় জনতা পার্টি। ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন জনজাতি অধ্যুষিত এলাকায় পৌঁছে উন্নয়নমূলক বার্তা পৌঁছে দিচ্ছেন স্বয়ং মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপনকে রাজনৈতিকভাবে কাজে লাগিয়ে আবারও সবকা সাথ সবকা বিকাশ এর মূল মন্ত্র সামনে রেখে সংগঠনকে তৃণমূল পর্যায় থেকে শক্তিশালী করার পরিকল্পনা নিয়েছে ভারতীয় জনতা পার্টি। এডিসি নির্বাচনকে ঘিরে তাই জন্মদিন উদযাপন কার্যত সাংগঠনিক মহড়ার অংশ বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষক মহল। ত্রিপুরা রাজনীতিতে এডিসি নির্বাচন শুধু একটি স্থানীয় প্রশাসনিক স্তরের ভোট নয়, বরং জনজাতি রাজনীতির মূল কেন্দ্রবিন্দু। এই কাউন্সিলের অন্তর্ভুক্ত অঞ্চলে বাস করেন রাজ্যের 30% বেশি মানুষ। সুতরাং এডিসি দখল মানে পাহাড়ি রাজনীতিতে প্রভাব বিস্তার, যা রাজ্য বিধানসভা নির্বাচনেও প্রভাব ফেলতে সক্ষম। তাই নির্বাচনের আগেই তাদের সাংগঠনিক বার্তা দৃঢ়ভাবে পৌঁছে দিতে চাইছে বিজেপি। বিশেষত ত্রিপুরার মতো রাজ্যে, যেখানে পাহাড়ি ভোটারদের মন জয় করা ক্ষমতার ভারসাম্য নির্ধারণ করে, সেখানে প্রতিটি সামাজিক উদ্যোগই পরিণত হয় রাজনৈতিক বিনিয়োগে। এডিসি নির্বাচনের আগে আরো একাধিক সাংগঠনিক কর্মসূচি গ্রহণ করবে বিজেপি। প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপনকে কেন্দ্র করে যে সেবা সমর্পণ অভিযান শুরু হয়েছে, তা আগামী কয়েক সপ্তাহ ধরে পাহাড়ি এলাকায় চলবে তীব্র গতিতে। এর মাধ্যমে শুধু জনসংযোগই নয়, বরং প্রতিটি বুথে সংগঠনের ভিত্তি মজবুত করতে চাইছে ত্রিপুরা প্রদেশ বিজেপি। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।